আজকে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনকে কেন্দ্র করে কেউ নেকি কামাই করবে, কেউ গুনাহ কামাই করবে। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য জ্ঞান দান করেছেন, সত্য বোঝার জন্য জ্ঞান দান করেছেন। এই সত্যটাকে যারা কাজে লাগাইতে পারছে তাদের জ্ঞানটা কামিয়াবি জ্ঞান, তাদের জ্ঞানটা প্রয়োজনীয় জ্ঞান। আর যারা এই সত্যটাকে কাজে লাগাইতে পারে নাই তাদের জ্ঞানটা অপ্রয়োজনীয় জ্ঞান, মানে অপদার্থ জ্ঞান, যাদের জ্ঞানের কোনো মূল্য নেই। 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহে সাদিক অর্থাৎ পূর্ব আকাশ যখন শুভ্রত হয়ে উঠতেছিল, এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। এই 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী পালন নিয়ে কেউ অতিরঞ্জিত করছে, এত অতিরঞ্জিত করছে যা মুসলমানদের জন্য একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে 1974 সনের আগে কোনো মিছিল ছিল না, কোনো জশ্নে জুলুস ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে কোন রকমের এই জশ্নে জুলুস, মিছিল এগুলো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা ছিল, এই বিষয়ে আলোচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে। মিছিল ছিল না। মিছিল 1974 সনে পাকিস্তান থেকে একজন শিয়া পীরের নাম ধরে চট্টগ্রামে এসে হাজির হয়। এই মিছিলটা যখন শুরু করলো, বাংলাদেশের সরল মনা মুসলমান, বাংলাদেশের মুসলমান ধর্মভীরু, এদের প্রতি রাসূলের মহাব্বত বেশি, আল্লাহর ভয় বেশি। এদের ধারণা ছিল যে এটা মনে হয় একটা সঠিক দিন, এমন একটা দিন আমরা পেয়ে গেছি যা আমরা মিছিলের মাধ্যম দিয়ে উৎসাহিত একটা অবস্থা তৈরি করে নিতে পারব। আমরা যখন ছোট ছিলাম, আপনাদেরও অনেকেই বলতে পারবেন, সারা বাংলাদেশে মিছিল হয়েছে 12 রবিউল আউয়ালে। পাবনা শহরেও 12 রবিউল আউয়ালের মিছিল হয়েছে, আমাদের চাটমোহরেও 12 রবিউল আউয়ালের মিছিল হয়েছে। এক সময় এরকম ছিল, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় মিছিল হতো। ওলামায়ে হক, দেওবন্দের ওলামায়ে কেরাম যখন এটাকে বেদাত বলে ঘোষণা করলেন, বেদাত ঘোষণা করার সাথে সাথে মুসলমানদের ভিতরে একটা কাজ শুরু করলো যে হক্কানি উলামায়ে কেরাম যেহেতু বেদাত বলছে, এর ভিতরে কোনো রহস্য আছে, এমনিতেই বলে নাই। তো দেখা গেল এই নিয়ে আলোচনা হইতে 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 দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 750 বছর পরে এই মিলাদ শুরু হলো। এই মিলাদের মধ্যে থেকে সংস্কার হইতে 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 এক পর্যায়ে মিছিল পর্যন্ত বের হয়ে পড়ল। বিরোধিতা করছি না, মিলাদের বিরোধিতা করছি না, যারা মিলাদ করছে তাদের একান্ত বিষয়।
কিন্তু জশ্নে জুলুস যেটা, এটা সম্পূর্ণটাই বেদাত। এটা করা মুসলমানদের জন্য জায়েজ না। আগে ছিল না, এখন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়ও কোনোদিন জশ্নে জুলুস হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও জশ্নে জুলুস হয় নাই, তাবিঈদের জামানাতেও হয় নাই, তাবিঈদের জামানাতেও হয় নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের জামানাতেও হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও প্রায় 750 বছর পরে ইরাকের মৌসুল শহর থেকে এটা শুরু হলো। তো এটা ইশকের ব্যাপার, ইশকে রাসূল মহব্বতের কারণে যদি কেউ করে সেটা তাদের ব্যাপার, কিন্তু অতিরিক্ত ভালো না। এই অতিরিক্ত করতে গিয়ে ফতোয়ার সম্মুখীন হতে হয়েছে, যেটা জশ্নে জুলুস। এই জশ্নে জুলুস মুসলমানদের জন্য বৈধ নয়। এটা একটা পুরাটাই ভণ্ডদের একটা চক্র, এবং যেই সমস্ত শিয়াদেরকে মুসলমান বলা হয় না, ওই সমস্ত শিয়াদের চক্রান্তের মাধ্যমে এইটা শুরু হয়েছে। এর মূল হোতা খুঁজতে গেলে দেখা যাবে তেল আবিব শহর থেকে আগমন করেছে। যত রকমের ইসলামী মুসলমানদের ভিতরে কুসংস্কার ঢুকছে, এই সব তেল আবিব শহর থেকে আসছে। ইবাদতের মধ্যে যে কুসংস্কার ঢোকানো হয়েছে সেটাও তেল আবিব শহর থেকে আসছে। রাষ্ট্রের মধ্যে যে সমস্ত কুসংস্কার ঢোকানো হয়েছে, রাষ্ট্রদ্রোহিতা কাজ শুরু করা হয়েছে, যেগুলো দেওয়া হয়েছে, এগুলো ওই সেই তেল আবিব শহর থেকেই একটা টোকা মেরে ছেড়ে দিয়েছে, বাংলাদেশে এসে বিস্তার করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই, জীবদ্দশা থেকেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেদিন হবে, তার আগ মুহূর্ত পর্যন্ত অলৌকিক ভাবে এমন কিছু নিদর্শন মক্কা নগরীতে হয়েছে যা ইতিপূর্বে কোনোদিন হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেদিন হবে, ওই দিন হালিমাতুস সাদিয়া সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ আবু লাহাবের কাছে দেওয়ার সাথে সাথে যখন আবু লাহাবকে বললেন যে, হে আবু লাহাব, তোমার ভাইয়ের ঘরে তোমার একটি ভাতিজা হয়েছে, সেই ভাতিজা কেমন তা কি তুমি জানো? অসাধারণ তোমার ভাতিজা, আমি জীবনে কোনোদিন এমনটা দেখি নাই। তোমার ভাতিজা যখন দুনিয়ার বুকে আগমন করলেন, গোটা ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হে আবু লাহাব, তোমার ভাতিজা যখন দুনিয়ার বুকে আগমন করলেন, এত আলো বিকশিত হলো, আমরা দেখলাম কাবা শরীফের উপরে ঝর্ণার মতো একের পর এক বৃষ্টির মতো আলো আসতেছিল। হে আবু লাহাব, আমরা এমন কিছু দৃশ্য দেখেছি, এই ঘরের মধ্যে থেকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে থেকে আমরা কিসরার শহর পর্যন্ত দেখতে পেরেছি। সুবহানাল্লাহ। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশংসা করতেছিল, আবু লাহাব টাটকা কাফের, চিরতরের জন্য জাহান্নামী। আবু লাহাব এত খুশি হয়েছে, সুয়াইবাকে বলতেছে, হে সুয়াইবা, তুমি এমন একটা সংবাদ আমার কাছে নিয়ে আসছো, আমার ভাতিজার সংবাদ, আমার ভাতিজার প্রশংসা তুমি করছো। আমার ভাতিজার প্রশংসা করার কারণে আমিও তোমার প্রশংসার প্রতিদান দিচ্ছি, তোমাকে আজকে আমি আযাব করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ, আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, তার কানিকুনা ভালো কি আমরা বাঁচতে পারবো? তারপরেও
যখন মিলাদুন নবী নিয়ে কোনো দ্বন্দ্ব তাদের ভিতরে ছিল না, কিন্তু যখন সিরাতুন নবী বাস্তবায়ন শুরু হয়ে গেল তখন দাম আছে সম্পর্ক হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের দিন রাত্র বেলায় ঘুমিয়েছিলেন, স্বপ্ন দেখলেন আসমান থেকে একটি তারকা এসে তার কাছে হাজির হলো, তার কোলের উপরে বসে পড়েছে। এমন দৃশ্য দেখে ঘুম ভেঙে গেল, আর ঘুম আসতেছিল না। তার ভিতরে কাজ করতেছিল আমার শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিবকে। আমি বলবো, আব্বাজান আমি যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আমাকে বলে দেয়। ফজর হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্বাজান আমি এই স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমাকে জানিয়ে দেন। আব্দুল মুত্তালিব স্বপ্নের ব্যাখ্যা জানতেন, তারপরেও বললেন, মা আমিনা তুমি জানো আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, কিন্তু তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করব না। একজন স্বপ্ন বিশারদের কাছ থেকে আমি এই স্বপ্নের ব্যাখ্যা জেনে নেব। আব্দুল মুত্তালিব চলে গেলেন, স্বপ্নের যিনারা ব্যাখ্যা করেন ব্যাখ্যাদের কাছে গেলেন। স্বপ্ন যাজক গিয়ে বললেন, স্বপ্ন যাজক শোনো, কোন মানুষ যদি এমন স্বপ্ন দেখে যে আসমান থেকে একটি তারকা তার কোলের উপর এসে পড়েছে, ব্যাখ্যা কি হবে? যার কাছে জিজ্ঞেস করেছে স্বপ্ন যাজক জিজ্ঞেস বলছেন, আব্দুল মুত্তালিব শোনো, এই স্বপ্ন সবাই দেখতে পারবে না। পৃথিবীর বুকে যত মানুষ আসবে একজন মাত্র মহিলা এই স্বপ্ন দেখবে, এছাড়া অন্য কোনো মানুষ এই স্বপ্ন দেখতে পারবে না। একজন মানুষ স্বপ্ন দেখবে, সেই মহিলা ছাড়া আর কেউ সেই স্বপ্ন দেখবে না। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ যিনি স্বপ্ন দেখেছেন তিনি একজন মহিলা। স্বপ্ন যাজক বললেন, শুধু মহিলা হলেই চলবে না, নাম কিন্তু আমেনা হতে হবে। আব্দুল মুত্তালিবের অন্তরের ভিতরে আনন্দের ঢেউ যেন উঠলে উঠতেছিল। বলল, হ্যাঁ যিনি মহিলা স্বপ্ন দেখেছেন তার নাম আমেনা। স্বপ্ন যাজক বললেন, মহিলার নাম নয় আমেনা হলো, আরো যে শর্ত আছে, কি শর্ত বলো? এই মহিলার বিবাহিত হতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ মহিলা বিবাহিত। এরপরে বললেন, শুধু বিবাহিত হলে হবে না, মহিলাটার স্বামীর নাম আব্দুল্লাহ হতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ আমার সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী আমেনা স্বপ্ন দেখেছে। স্বপ্নযাজক বললেন, ঠিক আছে, আর দেরি করার দরকার নাই, অপেক্ষা করার দরকার নাই, এখন শুধু সময়ের দাবি। তুমি আর চিন্তা ভাবনা করো না, আনন্দের খবর শুনে যাও। তোমার ওই বৌমার ঘরে, তোমার ওই সন্তানের ঘরে আগামীকাল শবে সাদেকের মধ্যে একটি সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা বিশ্ব জাহানের রাসূল হবে। আগমন সংবাদ দেওয়া হচ্ছে। আব্দুল মুত্তালিব সেখান থেকে আনন্দের সাথে চলে আসতেছেন আরাফার ময়দান। সেখানে অসংখ্য মানুষ জমা হয়েছে। মক্কা শরীফের মধ্যে যদি কোনো মুসিবত দেখা দিত, তখন আরাফার ময়দানে সবাই জমা হয়ে আল্লাহর কাছে দোয়া করত, দোয়া কবুল হতো। কিন্তু কয়েক বছর হলো বৃষ্টি না থাকার কারণে আরবটা একেবারে মরুভূমি পরিণত হয়ে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেখানে গাছপালা তরুলতা আছে সব শুকিয়ে যাচ্ছে। ওই ময়দানের ভিতরে অসংখ্য মানুষ সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। আব্দুল মুত্তালিব আসার সময় তাদের কাছে ওয়াদা করলেন,
আগামীকাল যখন ইশরাকের টাইম হবে অথবা চাষের টাইম হবে, এই টাইমের মধ্যে বৃষ্টি হবে, আমি তোমাদেরকে জানায় দিয়ে গেলাম। আরবের মানুষ যত সহজ তত কঠিন। সবাই জানতো আব্দুল মুত্তালিবের হাতে কাবা শরীফের চাবি, সে কাবা শরীফের দায়িত্বে আছে। কাবাটার চাবি এমন একজন ব্যক্তির হাতে দেওয়া হতো, দায়িত্ব দেওয়া হতো, মুতাল্লির দায়িত্ব দেওয়া হতো, যাকে মানুষ আমানতদার মনে করত, সৎ মনে করত। যদি কারোর ভিতরে কোনো আমানতের ডিস্টার্ব থাকতো অথবা অন্য কোনো সমস্যা থাকতো, ওই ব্যক্তির হাতে কাবার চাবি দেওয়া হতো না। আব্দুল মুত্তালিব বিশ্বাস্ত মানুষ ছিলেন। ওই ময়দানের মধ্যেই আলোচনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব কেমন করে বললেন আগামীকাল বৃষ্টি হবে, অথচ এটা তো হচ্ছে পূর্বের কথা, গায়েবের কথা। আব্দুল মুত্তালিব কি গায়েব জানেন? যদি আগামীকাল বৃষ্টি না হয়, তাহলে আব্দুল মুত্তালিবের হাত থেকে কাবা শরীফের চাবি ছিনিয়ে নেওয়া হবে। আব্দুল মুত্তালিব একটা তোয়ালে নিয়েছেন। যখন ভোর হয়েছে, দরজার পাশে গিয়ে ডাক দিয়ে বলছেন, মা, আমার ভাই, নাতি ভাই কি আসছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবে মাত্র আসলো, একটু অপেক্ষা করেন, আপনাকে আপনার কাছে দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা আব্দুল মুত্তালিবের হাতে যখন দেওয়া হলো, তোয়ালে নিয়ে জড়িয়ে নিয়ে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই ময়দানের দিকে অগ্রসর হলে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছেন। ওদিকে মানুষ জমায়েত হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলেছে বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় তার হাত থেকে খানায় কাবার চাবিটা ছিনিয়ে নেওয়া হবে। এরকম মানুষ অনেক আছে। আব্দুল মুত্তালিব যখন সূর্য উদিত হয়ে পড়েছে, রোদ ছাড়ানো শুরু হয়েছে, এমন চাইলে তিনি একটা কোলে শিশু বাচ্চা নিয়ে ওই ময়দানের দিকে অগ্রসর হতে যাচ্ছেন। মানুষ দেখতেছিল একটা বাচ্চা নিয়ে আব্দুল মুত্তালিব ময়দানের দিকে অগ্রসর। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ময়দানে যখন উপস্থিত হলেন, মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর দিকে, আসমানের দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে ধরেছেন, ডাক দিয়ে বলছেন, আসমানের মালিক ও জমিনের মালিক, এই যে আমার কোলে সন্তান, আমার কোলে যে শিশু সন্তান দেখতেছেন মুহাম্মদ, এই সন্তানের ওসিলায় আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, আব্দুল মুত্তালিব যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের দিকে উঁচু করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এই সন্তানকে ওসিলা করে আপনি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেন। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, এত পরিমাণে বৃষ্টি দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরববাসীদেরকে শান্তিদায়ক বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার জন্মের দিনের বহু রকমের ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়, অলৌকিক অনেক কথাগুলোর বর্ণনা পাওয়া যায়। কিছু কিছু বিষয় সেখানে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করবেন, অন্য অন্য মেয়েদের যেমন পেন হয়, প্রসবের বেদনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, তার মা জননীর একটু পেন হয় নাই, ব্যথা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন, সাধারণত মেয়েদের বাচ্চা পেটে আসতে পারে, খাওয়া দাওয়া করতে পারে না, বমি বমি ভাব হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে অবস্থান করেছেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন রকমের সমস্যা তার জীবনে হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ।
এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ওয়ালাদুন নবী অর্থাৎ মিলাদুন নবীর বিষয় জানা এবং বর্ণনা করা নফল ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। বর্ণনা করলেও সওয়াব, শুনলেও সওয়াব, কিন্তু এখানে আমলের কিছু নাই। এই জন্মের যে ইতিহাসগুলো আছে, এই ইতিহাসের মধ্যে আমলিয়াতের কিছু নাই। শুনলে সওয়াব, বর্ণনা করলেও সওয়াব, এটা নফল ইবাদত। কিন্তু সিরাতুন নবী যদি কেউ না মানে তাহলে সে আর মুসলমান থাকবে না, নবীর উম্মতই থাকবে না। বাকি আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী জমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমকামিতা কি প্রশ্ন? বিশ্ব বাংলাদেশে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলে। এই জঘন্য পাপ থেকে বাঁচতে একজন সমাধান মুসলমানদের করণীয় কি? সমকামিতা। এটা একটা খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত। এটাও তেল আবিব থেকে আসে। ওই ওখান থেকে একটা কিছু উদ্ঘাটন করে হিল মেরে দেয়, প্রথমে আমেরিকায় চলে যায়, সেখান থেকে গোটা বিশ্বে ছড়ায়, ভারতে আসে, তারপরে বাংলাদেশে চলে আসে। এটি একটা বিকৃত অবস্থা। পুরুষে পুরুষ বিবাহ করবে, মহিলা মহিলা বিবাহ করবে। নাউযুবিল্লাহ। এর চাইতে জঘন্যতম কাজ পৃথিবীতে আর কিছু নাই। আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, আমরা শুনি আমাদের মধ্যে অনেক সমস্যা, আসলেও বাস্তব সমস্যা। বাংলাদেশে যত মানুষ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, মুসলমান না বিধর্মী? কি বলেন? মুসলমান না? সবাই মুসলমান। 5 ওয়াক্ত নামাজ মুসলমান আদায় করে। বাংলাদেশের যত মুসল্লি আছে, বাংলাদেশের যত নামাজি আছে, যারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5 বার করে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজে সিজদা দেয়, এই মুসলমানগুলো, এই সিজদাদানকারী ব্যক্তিগুলো সব বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। বোঝে না এরকম লোক একটা মুসল্লিও নেই। সব মুসল্লি বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু শতকরা 95% মুসল্লি বোবা শয়তানে আক্রান্ত, বোবা জেলে ধরা। শতকরা 95% মুসল্লি। আমরা যারা নামাজ পড়ি, আমরা যদি আমাদের পাশ থেকে প্রতিবাদ করতাম এটা হারাম, এটা করা যাবে না, বাংলাদেশে এরকম অন্যায় ঢুকবে সাহস পেত না। কি বলেন? সাহস পাইতো? সাহসী পেত না। বাংলাদেশে যত মুসল্লি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বসেন যে বান্দা তুই 5 বার এসে আমার মসজিদে সিজদা দিয়েছিস, তোর চোখের সামনে, তোর ডান পাশে বাম পাশে পিছনে সামনে এরকম বড় ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, তোর কি প্রতিবাদ করার সাহস ছিল না? তুই কেন প্রতিবাদ করিস? এই জায়গায় মনে হয় 95% মুসল্লিরাই আছে। আমরা আটকে যাবো। এজন্য আমরা জানি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা অন্যায় কোনটা ন্যায়। এটা আমাদের সকলেরই সচেতন হতে হবে। এটা সামাজিক ব্যাধি, আমাদের দেশ নষ্ট করে দিচ্ছে। আমাদের দেশে এটা ঢুকে পড়লে পরে দেশ নষ্ট হয়ে যাবে, আল্লাহর গজব করবে। এজন্য আমাদের সকলেরই দরকার এই ধরনের অন্যায় যেখানেই আসে, যারা নামাজ পড়বে তাদের ঈমানি দায়িত্ব প্রতিবাদ করা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।